বিদেশ যাওয়ার পর মা বাবার কোনো খবর নাই না, অনেক দিন যাবত হজ করার জন্য গেছে। বাইতুল্লাহ ঘুরে ঘুরে তওয়াফ করতেছে, মনে প্রশান্তি আসে না, মনের মধ্যে মজা লাগে না। খাদেমকে ডেকে বলতেছে, খাদেম এতবার ঘুরে ঘুরে তওয়াফ করতেছি, মনে যে শান্তি লাগে না। মা বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। কতদিন যাবত খবর নাও না? বলে 7-8 বছর যাবত খবর নেই না। হয়তোবা এই 7-8 বছর যাবত তোমার মা এবং বাবা তোমার কথাই কষ্ট পেয়েছে, এই জন্য তোমার দোয়া আল্লাহর আরশে কবুল হয় না। লম্বা ঘটনা ছোট করে দিলাম। বাড়িতে আসার পর সংবাদ পেয়েছে তার বাবা মারা গেছে, মা বেঁচে আছে, চিকিৎসার অভাবে ক্যান্সার হয়ে গেছে। 2 চোখ মায়ের অন্ধ হয়ে গেছে। যেই ক্রমেই হোক বাড়িতে গেছে, দরজায় কড়া নাড়ালো, ভিতর থেকে আওয়াজ আসলো, বলে কে? বলে মা আমি তোমার অমুক আছি, দরজাটা খুলে দাও। তার মা অন্ধ হয়ে গেছে, দেখতে পারে না, মাথার মধ্যে হাত তুলে আর বলে আমার সন্তান অনেক বড় হয়ে গেছে, তাই আমার বুকের মধ্যে এই মায়ের ভালোবাসা মহব্বত, মা কি জিনিস খেয়াল করে দেখেন। পরের বছর হজ করতে গেছে, ঘুরে ঘুরে তওয়াফ করতেছে, বাইতুল্লাহ ঘুরে ঘুরে তওয়াফ করতেছে, মনের মধ্যে প্রসাদ। খাদেমের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, বলে আমি বাইতুল্লাহ ঘুরে তওয়াফ করতেছি, কত মজা লাগতেছে। বলে ও আল্লাহর বান্দা, তুমি যখন দোয়া করতেছিলে তোমার দোয়া আল্লাহর আরশে কবুল হয় না, ঝুলন্ত ছিল, এই জন্য তোমার মনে শান্তি আসে নাই। এখন তুমি দোয়া করতেছো, তোমার দোয়া আমার আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে গেছে।